দেশে আসার এবং বসার মতন তৌফিক এনায়েত ফরমাইছেন। এই জন্য আমরা সবাই মন দিল থেকে দোয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন হয়তো বা এই সময় এই মুহূর্তে আমাদেরকে গুনার কাজে রাখতে পারতেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর মাজলিসে ডাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন قال الله تعالى ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা আমাকে একবার ডাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরজা সাড়া দিই। যদি কোনো বান্দা আমাকে এক কদম লাগায় আমি রব তার দিকে 10 কদম লাগাই। যদি কোনো বান্দা আমার দিকে হাই হাইতে আসে আমার মোবাইলটা ভাই গেছে যদি কোনো বান্দা আমাকে আমার দিকে এক কদম লাগায় আমি রব তার দিকে 10 কদম লাগাই। নাই এখানেই শেষ নয়, আল্লাহর কসম লগে না। হ্যাঁ দেখেন নাম বলেছেন দুনিয়ার মানুষ নিজে ভালোবাসে আমার রব সারা দিন শুধু বান্দাকে দিতে চায় কিন্তু বান্দা দিতে চায় না। কিরকম জানেন দেখেন যে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে প্রতিটা বানাই এত সুন্দর করিয়া যা অন্য কাউকে বানায় নাই। আরে আমাকে আমার রব বানাইছে, আমার সেই রব আমাকে দৈনিক জীবনে 5 বার ডাক দেয়। ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, ইশারে ডাকে। আর বান্দা আমার দিকে আপনি আমি কি করি মুখরামের মতন আল্লাহ ডাকে সাড়া দেই না। বলে ঠিক না? আরে বাবা দেখেন যদি কোন প্রভাবশালী মানুষ বলে যে আমি তোমাকে মহব্বত করি, তোমার কাছে আমি অল্প কিছুক্ষণ পরে আসবো, দেখবেন ওই মানুষটার ভাব চিন্তা আকুল সব পরিবর্তন হয়ে যায়। যে আমার কাছে এমন একটা ব্যক্তি আসবে তার উচিত হয় না, ওই মানুষ দেখবেন অন্যরকম হয়ে যায়। বাবা আমাকে ডাক দিচ্ছে একজন, সে তো অনেক বড় মানুষ, যে রাত তোমাকে ফজরে ডাকে ফজরে পাইল না, জোহরে ডাকে জোহরে পাইল না, আসরে ডাকে আসরেও পাইল না, মাগরিবে ডাকে মাগরিবেও পাইল না। তুমি আমি যখন মরবো বা তখন তুমি আগে কি নিয়ে কবরে দেবো বলো তো একটু। আহা অনেক বাবা আছে যে ফজরে আযান দিছে, হ্যাঁ গাড়ি গাড়িতে গেছে, ফজরে আযান দিছে সবাই মন দিয়ে শুনলেন বাবা, ফজরে আযান দিছে সে নাচ দিতে যায় কিন্তু তার ছেলে একটা যুবক বা তার মেয়ে একটা যুবতী বাবা নাচ দিতে যায় কিন্তু সন্তান ঘুমায়। আর বাবাই বলে আমার সন্তান ঘুমাক আরাম করুক, এরকম বাস্তবতা। কিন্তু তার আসলে ময়দানে কি বলে জানেন? আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ বলে আল্লাহ আমার বাবা যদি আমাকে বলতো তুমি নামাজে যাও তাহলে আমি নামাজে যেতাম। আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে দিতে হয় সর্বপ্রথম আমার বাবাকে জাহান্নামে দিতে হবে। আপনি ভালো চাইছিলেন তাই তো? আহা দাড়িটা বাইরে গেছে, বয়স 50, 30, 25, 20 পার হয়ে গেছে, কখন যাই মালাকুল মউত এসে ডাক দেয় হাজির হাজির আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আর তোর কবরে ডাক আসা বলছে তুমি কোথায় যাচ্ছ না? আরে মুরব্বী বাবা যেই বয়সে তোমার হাতে তসবি ওই বয়সে হাতে দেবি, লজ্জা লাগে না? বাবা কিভাবে আমি বলবো তোমার বয়স 50, 20, 25, 5, 10 হয়ে গেল, আস্তে আস্তে করে তোমার কথা তোমার কবরে ফেলে গেল, এখন পর্যন্ত তুমি মুনাফিকি ছাড়তে পারো না। আরে বলো আমার প্র্যাকটিস না করলে তোমার ঘুম হয় না। আরে বাবা
কখন জানি কার মালাকুল মউত ইশারা দেয়, তুমি তখন কি বলবা আমি অমুক জায়গায় অমুক ছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে চিনবে না। আল্লাহ বলতে কি জানি তুই কয়েকট জীবনে নামাজ পড়েছিস, নামাজ দে তুই জান্নাতে যা, তোর নামাজ নাই তোর জান্নাত নাই। ও মুরব্বিরা আমি তো বলে আছি না কিরকম কইয়া মুসলমান করে গাড়ি করো কিন্তু ঘুমাইয়া থাকো, তোমার কখন যে রাতে ইশারা ফজরের সময় অমুক করলা দুনিয়াতে নাই, অমুকে আর খুঁজে দুনিয়াতে নাই। আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল রাজ্জাক আর দুনিয়াতে নাই। তোমার কি যখন তুমি বাবা সন্তানকে কবরে রাখে, সন্তান বাবাকে কবরে রাখে, ছোট ভাই বড় ভাইকে কবরে রাখে, তুমি কি দেখো না তোমার সামনেই তো তোমার সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেল, তুমি কি দেখো না তোমার মা তোমার সামনে হাল হাল করে হাল করে কামড়ে দেবে, গভীর অন্ধকার কবরে চলে গেল, তুমি দেখো না মা কইরা কোনদিন সারা দেয় না। আরে কবর কেমন ভয়ানক জায়গা জানি, আরে এই ঘরে বসে কত মা শুয়ে আছে সন্তান, কোটি কোটি টাকার মালিক মায়ের মা বইলা ডাকে, ও মা ও মা ও মা বইলা ডাকে, কিন্তু মা সারা দেয় না, মা জানি কোথায় চলে গেছে গহীন অন্ধকার কবরে চলে গেছে। মা সন্তানকে ডাকতে বাবা, আমার মা কোথায়? আমি যখন ছোট ছিলাম, যখন আমি খাইতাম, মা দৌড়ে যে সন্তানটাকে জড়াই ধরিত, সন্তানকে জড়াই ধরে বলতো তুই কোথায় কথা বলছিস, সন্তানটার জড়াই ধরে মা আদর করত। আহারে কাকা জরিমানা, মা এই দুনিয়া ছাইরা গভীর অন্ধকার কবরে চলে গেছে। এই 10-50 সাল হয়ে গেল, মূর্তি বাবা তারিকা তারিকা গেছে, মা পয়লা যাচ্ছে কিন্তু মা সারা দেয় না, মা জানি কোথায় গেছে, মা মা পয়লা সন্তান চিৎকার করে, কিন্তু মা আর সারা দেয় না। সেই জন্য বলি ও যুবক ভাই, তুমি সব পাবা, কিন্তু তোমার মা যদি একবার হারাইতে কত আল্লাহর, তোমার জীবনের লাইফে আর তুমি তোমার মায়ের পাওয়া না। আহারে কত জীবন দেখলাম, জীবনের লাইফে মাঝে মাঝে দেখি কবরের কাছে মা বইলা ডাক দেয় আর বলে ও মা, স্বার্থ ছাড়া যদি জীবনে কেউ ভালোবাসে তবে তুমি, সবাই শুধু স্বার্থ চায়, কিন্তু মা তুমি বুঝি স্বার্থ চাইছো না। স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে সে হলো একমাত্র মা। আপনার যদি বিশ্বাস না হয়, আমি আপনি মনে করে কি জানেন, মাঝে মাঝে অনেক যুবক দেখি বলে একটা কবি আছে, কবির নাম হয়েছে মাঝে মাঝে ওই কথা শোনা যায়, মায়ের বলে খুব খুশা হুড়ি, বউরে বলে সোনার সার, শাশুড়ি আম্মা জানে খোঁজ দুটা ভিজাইয়া বলে আম্মা, কিন্তু নিজে
যাতা এটা অনেক ঈদ গেল, আরে মা একটা নতুন শাড়ি নেয় না, মা একটা নতুন শাড়ি নেয় না, মা এটা কি করে না, বাবা ওই করে না। সন্তান তোর কি একটা তুই আমাকে বল, আমি তোকে তা কিনে দেব। আরে আপনারা কি দেখেন না বাবা, যখন ছোট ছিলেন আপনি আমি অনেক বেলায় মাও খাবার খাইতে বসত, বাবাও খাবার খাইতে বসত, খাবার খাইতে যখন বসত আরে মা একটা নিজের স্বাধীনতা বলে ভালো একটা ঘুষ নিতেন না। সন্তান খাবে, আমি সন্তানকে খাবার খাওয়াবো, সন্তান খাবে আমি খাইছি, এরকম চিন্তা চেতনা পেয়ে মা কিন্তু একটা বড় একটা ঘুষের টুকরা নেয় না, আমার সন্তান খাবে। কথা ঠিক কিনা? সন্তানকে খাওয়াবে সেই জন্য মা খায় না, কিন্তু আর যখন যুবক বড় হয় আস্তে আস্তে ওই কামাই নিয়ে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে কামাই ফেরা বড় করে। আর এই সন্তানে বড় যখন হয়, হয়তো না পুলিশ হয়, আর্মি হয়, ডিসি হয়, এমপি হয়, মন্ত্রী হয়ে মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। এখানে আবার শুধু সন্তানের দোষ না, কিছুটা দোষ বাবারও আছে। বলে কিরকম, আমার সন্তানকে আমি বাংলাদেশের ওয়ার্ল্ড ফেমাস, মানে আমার সন্তানকে ডিসি বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, অমুক বানাইবে, তমুক বানাইবে, মুক্তি একবার পায় হারে আমার সন্তানকে আমি হাতে, আমার সন্তানকে আমি হাতে কোরআন বানাবো, একবার কিন্তু বলে না। আমার অনেক মা মনে মনে কয় যে মাদ্রাসায় বেড়ে মাদ্রাসায় বেড়ে খাইবে বলে। এখন দেখেন আমি যখনই বলি তাহলে আপনি একটা জায়গায় যে হাফেজে কোরআন বা আপনার সকলের একটা বাংলা জমিনে নাই যে হাফেজ মাওলানা মুফতি তারমা বিদ্যাশ্রমে এরকম বাংলা জমি একটাও নেই, কিন্তু আমি হাজার হাজার ফরমান লেখাই দেব সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, অমুক তমুক, এর মা বিদ্যাশ্রম। কথা বলে ঠিক কিনা? দেখেন বাংলাদেশে মনে করে যে হুজুররা কি করবে সমাজ, এরকম বলে এত বলে বলে যে আমার এই হুজুর আমার সন্তান মাদ্রাসায় পড়ায়, ও তো বড় হয়ে পড়াবে না, ও পড়াবে না, ওর বানাবো ইঞ্জিনিয়ার, বড় পড়ছে বানাবো। দেখে ওই সন্তান যখন ইসলামে আমরা মনে করি আমরা মানি, আমরা ইসলামকে মানি, ইসলামকে ভালোবাসি, মুখে বলে আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু কাজে না। দেখেন আমরা সমাজে দেখতে পাই যদি সন্তান ৫টি একজন বাবার কাছে ৫ জন সন্তান থাকে, ওই ৫টাই কেমনে জানি স্কুলের দিকে ধাবিত করে। ওরা ঠিক কিনা? কিন্তু আমার দৈনিক জীবনে একটা প্রশ্ন বারে বারে বাবা, মা ও বাবা তুমি কি দেখো না, আরে তুমি যখন মারা যাবা তখন তোমার খবর কিন্তু তোমার সন্তান চাইতে পারবে না, কেন জানো? ও তো জীবন আগে শেখেই নাই, ও তো হাঁটি বাকি এই বছর শিখছে। আরেকটা সন্তান যদি হাফেজে কোরআন বানাও, যখন তুমি মারা যাবা তখন বলবে আমার মা কই, আমার মা মারা গেছে, আমি যখন করবো, আমি তাকে করবো, আমি তাকে গোপন করাবো, আমি তাকে কামন করবো। আর ও কথা তোমার সন্তানকে তুমি কি বানাইলা? দেখো এই সন্তান যখন ছোট থাকে, ওই সন্তানটা যখন ছোট থাকে মাটি দেখবা তুমি যেরকম করবা সেরকমই কিন্তু মাটি দিয়ে চাক বানানো সম্ভব। একটা গাছ যখন ছোট থাকে, ওই গাছটা যখন ছোট থাকে তুমি মন চাইলে ভালো ভাগ্যে বাড়াইতে পারবা। যখন এই গাছটা বড় হয় তখন এলাকার মানুষ মিললেও এই গাছটা আর ভাঙা সম্ভব না। কথা বলে যখন
সেটা হলো আমি মনে করি আপনি বিশ্বাস করবেন না বাবা যে বাংলাদেশে অনেক কোরআন আছে তাদের কপাল এমনি তুলে গেছে এ শুধু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি কিন্তু মুসলমান মনে রাখবেন এই আরেকটা পিছাও আছে ও কিন্তু আলোচনা করে আমি মুসলিম আমার ধর্ম ইসলাম বলে কি করে না মুসলমান দাবি করে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখা যায় হ্যাঁ ও মুসলমান কিন্তু ও আলেম ওলামার বিরুদ্ধে রয়েছে আলেম ওলামাদের দেখলে গাওটা ধরে এই আরে মুখ কিরকম হবে সারাদিন আলেমদের প্রতি যেটা আরে বাবা তুই এতটা বুঝিস না তুই যদি মহিলা যাস তোর সন্তান কিন্তু হবে না তোর বড় ভাই হবে না নাস্তিরা আলাদা করবে এলান দিবে নাস্তিরা ইমাম সাহেব আমারে যখন কাজে নাস্তিরা ইমাম সাহেব আর এখানে শেষ না জনগণের শেষ বিষয় না তখন তোমার ইমাম সাহেব তোমাকে ধরে অন্তত কবরে রাখে কথা বলেন ঠিক না বাবা সেই জন্য বলি বড় মেয়েরা আলেম ওলামার বিরুদ্ধে কইলেন না আমি বলি আপনার কবর ঠিক আপনি কইরা দেইবে আমার তো বুঝে আসে আলেমদের বিরুদ্ধে কেমনে কথা বলেন বলে কি এই আলেম ভাড়াই না ওই আলেম ভাড়াই না আরে আলেমের বিরুদ্ধে তো আলেম কথা বলতে পারে তুই কি না তোর যোগ্যতা যত কানে বলবো না তুই কি পড়ালেখা করছিস মাঝে মাঝে আমি দেখি বিশাল বড় আলেম যার আমরা জুতা মুছার যোগ্যতা রাখি না ওরকম আলেমের বিরুদ্ধে বলে কি আইসা লেখ আলে কি বাবা আরে বাবা একটা আলেম বলে তো ভুল করে আলেম কথা বলে তুই ভুল ধরাকে সেই জন্য বলি ও মুসলমান বাবা তুমি দয়া কইরা আলেমদের বিরুদ্ধে পাঠাও আমি ওদিকে যাবো আমার সংক্ষিপ্ত সময় আমার মূল আলোচনা এখন পর্যন্ত ধরতে পারতেছি না যেহেতু আমার সময় অতি অল্প আমার মূল আলোচনা আমি ওদিকে ইনশাআল্লাহ দেখেন আমরা কি মুসলিম না বাবা কথা বলে আমরা কি মুসলিম না আমরা ধর্মটা ইসলাম ইসলাম শান্তির মানে সেটা হলো মানে মন সব সংসার থেকে একদম সব ইসলামের তো সব হয় শান্তির ধর্ম ইসলাম ইসলামের কোথায় কি হয় সব কিছু ইসলাম আছে কথা বলেন কিন্তু আমাদেরকে আমাদেরকে বিশেষ করে মাঝে মাঝে অনেক মুসলমান ভাইরা আমাদেরকে বারে বারে গালিগালাজ করে এত আমাদের কোনো বাধা নাই কিন্তু এত আছে যে বলে জিহাদ নামক জিনিসটা ভালো না এটা কাটাকাটি হাঙ্গামা মারামারি এটা ছাড়া আর কিছু না আমি বলি এটা হ্যাঁ হাদিসের বিরুদ্ধে কথা বলে রাস্তাঘাটে বসে চা খাওয়া কি বলে আমার নবীর বিরুদ্ধে ও কথা বলে ওটা আমরা সমাজে দেখি রাস্তাঘাটে আমাদের মুরব্বী আছে তার বসে বসে দেখে সেই জন্য বলবো ভাই দেখেন ইসলাম তামাশার জিনিস নয় সবাই একটু বোঝেন আরে বাবা যে নবী আমার জন্য আপনার জন্য পাগলে পাওয়ার মতো কান্না করে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও অন্য কোনো কেউ বলে বাবা ইসলাম দ্বারা আপনার যখন মারি বলো ভাই বোন বাবা মা কাউকে কামড় আসতো আমার নবীর সেই জন্য বলি ও মুরব্বী বাবা আরে আরে ও তোমার লাগলাম আমার পাশে আমার ভাই খেলার সাথী আমার পাশে আমার বাবা সবাই ছিল হঠাৎ করে হারিয়ে গেল কোথায় যদি চলে গেছে আরে বাবা তুমি নবীর বিরুদ্ধে কথা বলো মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে কথা বলো আরে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর কিছু হবে না মাদ্রাসার বিরুদ্ধে করে মাদ্রাসার কিছু হবে না কিন্তু আমার প্রশ্ন তোমার কবরে তুমি যাবো আমার কবরে আমি যাবো কিন্তু তুমি কবরে গিয়ে কি বলবা
আপনার বিরুদ্ধে কথা বলিল না। ও বাবা, তুমি কি জানো তুমি কি জানো তুমি যখন মারা যাবে তোমার ভাই তোমার থেকে দূরে চলে যাবে, তোমার মা তোমার থেকে দূরে চলে যাবে, সবাই শুধু দূরে সরে যাবে।
বললি যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি একটা কথা বলেই বলতে চাই তুমি আমাকে কিছু বলবা আমি চুপ থাকবো কিন্তু তুমি আমার বাবাকে কিছু বলবা তখন আমি চুপ থাকবো তুমি আমাকে কিছু বলো আমি তখন কিছুই বলবো না কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবা হোক মন্ত্রী হোক মন্ত্রী হোক জজ হোক প্রধানমন্ত্রী ও যেই হোক ও বিচারে বাংলা জমিয়ে করতেই হবে এতে যদি আমার মারা লাগে মারবো ইনশাআল্লাহ মারা লাগলে মারবো জীবন দেওয়া লাগলে জীবন দেবো কল্যাণ লাগলে কল্যাণ দেবো তবুও বাংলা জমিয়ে ও বিচার করতেই হবে কথা বলে ঠিক কি না আমি তো মাঝে মাঝে দেখি আমার নবীর কথা বইলা অনেকেই বড় ঢাকা দিতে চায় চলে আসা কেন জানে বলে কি জানেন যে আমি নবীকে ভালোবাসি আমি নবীকে রাজনীতি করি তার প্রতি আলোচনা দেখেন আমি বলে যে নবীর বিরুদ্ধে কথা বলবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে ওর কোনো বংশ পরিচয় থাকতে পারে না যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে ওর একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বাংলার জমির দুশ্মন ও সারা বাংলার পৃথিবীর দুশ্মন কথা বলে ঠিক কি না বাবা আমি তো দেখি মাঝে মাঝে আমার নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করার মতো বাংলা জমিনে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না আরে বাজারে ঘরে চা দোকানে আমার নবীর বিরুদ্ধে কথা হয় আপনি আগে মুসলিম আমার ধর্ম ইসলাম আমার নবীকে যদি কথা বলে আমার বিরুদ্ধে সর্বত্র সর্বটি তুই গাধা হ তুই আলাদা হ তুই ফ্যামিলি হ তুই দোকানদার হ আমার নবী আমার এই নবী আমি মুসলমান তো আমি মুসলমান আমার নবীর বিরুদ্ধে কথা বলছি তো ও বাংলা এই বাংলার জমিনে থাকতে পারে না পারে না পারে না আমি তো বুঝি না আরে আমার দাঁড়িয়ে নিয়ে কথা বলবো না এই বাংলার জমির অবস্থা কথা বলে বাংলার জমির কার এই বাংলার জমির আল্লাহ এই বাংলার জমির কার আমাদের জাতি যারা ধরে না এই বাংলার জমির কথা বলতাম আল্লাহ এই বাংলার জমির আল্লাহ অতি মজাদার করার বিষয় আমি বলি আমি প্রধানমন্ত্রী মানবো অতি প্রধানমন্ত্রী নয় কথা বলে আমি প্রধানমন্ত্রী দলকে মানবো যে আমার কোরআন মানবে আমি তাকে মানবো আমাদের কোরআন মানে না আমি তাকে মানবো না অথচ আমাদের যে আমার হামলা কর মামলা কর আমার কোনো খুশ করবো না যে আমি নিজে কথা বলে আল্লাহর জন্য মার থেকে খাই আপনি হ্যাঁ কোনো সমস্যা নেই মাঝে মাঝে আমি একটা দুবার নামাজ পড়াইতে নাম বলবো না সেখানে আমার আপনি কোরআন হাদিসের কথা বলেন আমি কোরআন হাদিসের দুই কথা বলি তোমার তো হজম করা নয় তোমার তো হজম করা সময় না তুমি কোরআন হাদিসের কথা বলো আমি বলি যদি ইসলামের বিরুদ্ধে যে কথা বলো এটা আমরা আগে রাখবো অদল পরে আগে খবর রাখবে আমি যদি মারা যাই আমার আপনারাই খবর দিবেন আর আপনারা মারা গেলে আমি আপনারাই খবর দেবো এই পর্যন্ত আমাদের শেষ কিন্তু অনেকেই আছে যে বলে হুজুর বলে কি বলে আপনি গরম কোনো কথা বলবেন না বলে কেন বলে আপনি কথা বলবেন শুধু কোরআন হাদিস দিয়া হ্যাঁ আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো কিন্তু একটা কথা বলে রাখেন এই মুসলমানদের দেশে বইসা আমার নবীর বিরুদ্ধে কথা বলবি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবি নবীর দায়ের বিরুদ্ধে কথা বলবি আমরা মুসলমান এখন মারা যাই এই বেটা নবীর বিরুদ্ধে কথা বইলা এক চোর পরিমাণ চার পাবি না ইনশাআল্লাহ এক চোর পরিমাণ চার পাবি না মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মনে রেখেন সব কিছুর মেঘ হলো মাদ্রাসা কথা বলে না কেন এই মাদ্রাসা থেকে কিন্তু আমাদের এই মাদ্রাসা থেকে কিন্তু আমাদের কোরআন হয় এই মাদ্রাসা থেকে কিন্তু
ইনশাআল্লাহ।